ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য হলো একজন ভালো মনের মানুষের জন্য। আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। তো আপু, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম নীলা, সিলেটের থেকে আসছি। আপনার নাম নীলা, সিলেট থেকে এসেছেন। আপনার বয়স কত? আমার বয়স 28+। 28+। আপনার বিয়ে শাদী হয়েছে? জি, বাচ্চা কাচ্চা আছে? একটা বাচ্চা আছে। ছেলে না মেয়ে? মেয়ে। তো আপনার হাজবেন্ড কি হয়েছে উনি? হাজবেন্ড চলে গেছে। আপনার হাজবেন্ড চলে গেছে? জি। তাহলে সেই বাচ্চা, মেয়ে বাচ্চারা কার কাছে? আপনার কাছে নাকি ওনার কাছে? আম, আমার কাছেই থাকে। আপনার কাছে আছে বর্তমানে। তাহলে আপনার হাজবেন্ড চলে গেছে, আপনার একটা বাচ্চা নিয়ে, তাহলে এখন আপনি কিভাবে চলছেন, কার কাছে থাকছেন বর্তমানে? আমি আমার মার সাথে থাকি। আর এখন কষ্ট মষ্ট করে চলতেছি। এখন কষ্ট করে চলছেন আপনার সন্তানটাকে নিয়ে। তো আপনার সেই মেয়ে বাচ্চাটার বয়স কত আপু? 7 বছর। 7 বছর বয়স আপনার বাচ্চার। যেহেতু আপনার হাজবেন্ড নেই, তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টে চলছে। আপনার মায়ের কাছে থাকছেন, আপনার বাবা নেই? না। আপনার বাবা নেই। আপনার মা কাজ করে নাকি? জি না, আমার আম্মু অসুস্থ। আপনার আম্মু কাজ করছে না, আপনার একটা 7 বছরের বাচ্চা, আপনার বাবা নেই, তাহলে তো আপনার চলাটা অনেক কষ্ট। চলছেন কিভাবে? এই তো বললাম ভাইয়া যে আমি একটা জব করতাম, এখন করতেছি না। আর মা অসুস্থ, তো তার জন্য মারি নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো যাই হোক আপু, আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসেন সেটা একটু বলবেন। একটা ভালো মনের মানুষের জন্য। অনেকদিন তো একা একা থাকলাম, এর জন্য যে চাই যে কেউ একজন আমার পাশে থাকুক, আমার এই যে কষ্টের ভাগিদার হোক। আচ্ছা ঠিক আছে আপু, তো আপনার এই মনের মানুষটা, এবং আপনি যে আমাদের ক্যামেরার সামনে বলছেন যে একটা ভালো মনের মানুষটাই, তো সেই মনের মানুষটা বয়স কেমন হতে হবে, অথবা বিবাহিত নাকি অবিবাহিত চান সেটা বলেন। মনের মানুষ আসলে এগুলা তো আল্লাহই ভালো বলতে পারবেন যে আল্লাহ কাকে রাখছেন আমার জন্য। যদি রাখেন তাহলে তো আশা করি ভালো হবে। আচ্ছা আপু, আমরা তো এই ভিডিওটা পাবলিক করার পরে অনেক দেশ থেকে, প্রবাস থেকে অনেক হাজার হাজার ভাই আপনার এই ভিডিওটা দেখে আমাদেরকে নক করবে যে আমরা নীলার সাথে যোগাযোগ করতে চাই, আমরা নীলাকে বিয়ে শাদী করতে চাই। তো অনেক ভাইয়ের মনে করেন স্ত্রী চলে যায়, একটা বাচ্চা আছে, অথবা স্ত্রী পরকীয়া করে চলে যায়, মারা যায়, অসুস্থ থাকার কারণে বিয়ে করতে চাই। তো ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি বসবেন? যদি এরকম হয় সমস্যা নাই, বিবাহিত হলে আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা না? ওনার বাচ্চা কাচ্চা থাকলে কি সেই বাচ্চাকে নিজের মায়ের মতো দেখবেন, কি সব হ্যাঁ মায়ের মতো দেখবেন? অবশ্যই, যদি ওনার বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো আরো বেশি ভালো। কারণ উনি একজন বাবা, উনি আরেকটা বাচ্চার সন্তানের কষ্ট বুঝবেন। যেহেতু আপনার একটা বাচ্চা হ্যাঁ, আছে। যেহেতু আমার একটা বাচ্চা আছে আর আমিও ওই সন্তানের মা হতে পারবো, তার জন্য আমি নিজেকে অনেক গর্ব বোধ করবো আর কি যে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু, বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? ভাইয়া আমার পার্সোনাল কোনো ফোন নাই, আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? জি না। এখনকার যুগে তো অনেকের ফোন থাকে, আপনার নেই?